আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কিছুক্ষণ আগে খবর পেলাম যে বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী আপন সেন নেত্রী, আমি তাকে বিএনপির নেত্রী বলব না, উনি ছিলেন জনমানুষের নেত্রী। উনি দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। উনি অনেকটা দিনই অনেক কষ্ট করতেছিলেন। অনেক কমপ্লিকেসি ছিল ওনার শরীরের। যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতে উচ্চ স্থানে মেহমান করে রাখুন। আমি কখনোই বিএনপির রাজনীতি করি নাই বা আমি জানি না, আসলে রাজনীতি জিনিসটি আমি ভালো জানি না, বুঝি না। হয়তো অনেকে মনে করবেন যে বানানো কথা বলতেছি। আমি আসলে এখন পর্যন্ত রাজনীতি বুঝি না। এবং অনেক বড় হইয়া কিন্তু এগুলি বুঝতে শুরু করছি কয়েক বছর আগে মাত্র, যে বাকশাল কি, আওয়ামী লীগ কি বা বিএনপি কি, একটু পড়াশোনা করে বা স্পেশালি এই ইউটিউবের বদৌলতে আরকি। তো ম্যাডাম খালেদা জিয়া, ওনাকে আমরা দেখতাম একটা সৌন্দর্যের প্রতীক, একটা সভ্যতার প্রতীক, এবং উনি ওনাকে অনেক কটাক্ষ করা হয়েছে বিগত সরকারের সময়, ইভেন এরশাদের সরকারের সময়ও ওনাকে যথেষ্ট নানান ধরনের মানহানিকর নির্লজ্জ কথাবার্তা বলা হয়েছে ওনাকে নিয়ে। আল্লাহ পাক জানেন ওই কথাগুলি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এবং ওগুলি যারা ইভেন ওগুলি এরকম ঘটনা যদি সত্যিও হয় যে একটা মানুষের একটা দোষ আপনি জানেন সত্য, সেটাও আপনি জনসমক্ষে প্রকাশ করলেন, তার মানে আপনার বুঝতে পারতেছেন আল্লাহর কতটা বিরোধিতা করলেন আপনি। একটা মুসলমান তো সঠিক মুসলমানই কাজ করতে পারে না। বিশেষ করে বিগত স্বৈরাচার সরকার খালেদা জিয়াকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন, ইভেন জিয়াউর রহমান সাহেবকে নিয়েও অনেক কথা বলেছেন যে জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা না, আওয়ামী লীগের এই কী বলে পাকিস্তানের এ চর বা এরকম কিছু একটা। ছি! এটা সীমা থাকা দরকার, মানুষের একটা সীমা থাকা দরকার। লজ্জা নাই এদের, আমি কি বলব? ধিক্কার দিই এদেরকে আমি। ইভেন এই যে ওসমান হাদি শহীদ হলো কয়েকদিন আগে, ওসমান হাদিকে নিয়েও অনেকে কথা বলে। তাদের নিজস্ব কোনো কোয়ালিটি নাই, নিজস্ব কোনো ফিলোসফি নাই, নিজস্ব কোনো এথিক্স নাই। কি বলে এরা? তো যাই হোক, মনটা খুবই খারাপ হয়ে গেল। বিএনপি রাজনীতি করিনি কখনো, কিন্তু ওনাকে একটা শ্রদ্ধার স্থানে রাখতাম। জিয়াউর রহমান সাহেবকেও আমরা অনেক শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। যে উনি যুদ্ধ করেছেন দেশের জন্য, এবং ওনার কেরিয়ারে উনি কখনোই কম্প্রোমাইজ করতেন না অন্যায়ের সাথে, কোনো মিথ্যার সাথে কম্প্রোমাইজ করেননি। হ্যাঁ, আমরা এটাও শুনেছি যে উনি অনেক বড় এক নায়কতন্ত্র ছিলেন বা কিছু একটা। অনেক লোকজনকে উনি ফাঁসিতে ঝুলাইছেন, এটা সেটা। তো ডিটেইলস তো এগুলি জানি না। এগুলি উনি অন্যায় করে থাকলে ওটার বিচারের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আর উনি ভালো করে থাকলেন সেটাও, ওইটা আল্লাহর কাছে উনি ভালো পাবেন। ম্যাডাম খালেদা জিয়া অনেকদিন প্রধানমন্ত্রী ছিলেন, অনেক পাওয়ারই ছিল। কিন্তু উনার মুখে কখনো খারাপ ভাষা শুনি নাই। উনি কোনোদিনও বিরোধী দলকে কখনো ওরকম নোংরা ভাষায় কখনো গালাগালি করেন নাই উনি। গালাগালি করতেন না, করেনই নি কখনো। উনার ভাষা ছিল ভদ্র, মার্জিত। মনে হয় এটা একটু ভালো পরিবার থেকে উনি এসেছেন, এরকম আরকি। যাই হোক, একটা মৃত মানুষের গুণগান নিয়ে আলোচনা করতে হয়। আমি বলব উনি দেখতেও ভালো ছিলেন, উনার মনটা ভালো ছিলেন, এবং উনার মায়া মমতা ছিল অনেক। উনাকে অনেক কাছ থেকে দেখার কখনোই সুযোগ হয়নি। বাট উনার বক্তব্য শুনেছি আ টেলিভিশনে, রেডিওতে, ভালোই লাগতো। তো মনটা আসলে খুব খারাপ লাগতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে উনি চলে গেলেন, এটা নিয়ম। সবাইকে যেতে হবে। উনার ছেলে আসলো তারেক জিয়া, আর উনি চলে গেলেন। দেখা হইলে হয়তো কোনো কথাও হয়নি। এমন হইতে পারে, তাই না? আমি আশা করব যে এট লিস্ট বিএনপি বা কোনো দল উনাকে নিয়ে যাতে পলিটিক্স না করে। উনাকে উনার মতো শান্তিতে কবরে যেতে দেন। উনার জন্য দোয়া করেন সবাই। উনাকে নিয়ে রাজনীতি কইরেন না। আগেও বলেছিলাম যে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না কারোর আরকি, হ্যাঁ? আর এখন তো উনি পৃথিবীর হিসাব-নিকাশের বাইরে। তো এটুকুই কথা বলতে আসলাম। আল্লাহ পাক আমাদের নিজেদের পরিবার, আমার নিজের বাবা-মা নাই।
ওনাদের জন্য দোয়া করি, ওনাদের আত্মার মাগফিরাত করি, কামনা করি। আপনাদেরও যাদের পিতামাতা নাই, ভাই বোন নাই, অনেক আত্মীয়স্বজন নাই, তাদের জন্য চলুন আমরা সবসময় দোয়া করি, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি এবং আল্টিমেটলি আমরাও সংযত হই। এই মৃত্যু করে যখন দেখবো আমরা, মৃত্যুর সংবাদ আমরা পাইলে আমরা তাদের জন্য দোয়া করব, প্লাস নিজেকে সংযত করব। নিজেকে মৃত্যুর জন্য তৈরি করতে হবে। কারণ মৃত্যু আসবে, অন্য কিছু আসুক বা না আসুক। যে আমি এমপি হইতে পারি বা মন্ত্রী হইতে পারি কোনো গ্যারান্টি নেই, বাট আমি গ্যারান্টেড যে আমি মারা যাব। এই জিনিসটার মধ্যে আমার ফোকাস করতে হবে যে মারা যাওয়ার জন্য আমি কি প্রকৃতভাবে প্রস্তুত কিনা। তো জানি না, এটা খুবই খারাপ লাগতেছে উনি চলে গেলেন আর কি। আমি ভাবছিলাম যে উনি হয়তো দুই একটা কথা বলবেন জাতির উদ্দেশ্যে, বা ওনাকে আরও সম্মানজনক কোনো কিছু দিতে পারে কিনা জাতি, সেটা দেখার অপেক্ষা ছিলাম। তো প্রফেসর ইউনূস যাই হোক ওনাকে সম্মান করেছেন, ওনার সাথে দেখা করেছেন, কথা বলেছেন এবং উনিও জীবিত অবস্থায় উনি বলছেন, ওনার নিজের দলকে বলছেন, তোমরা এই সরকারকে সহযোগিতা করো, এদের সাথে মিলেমিশে কাজ করো। আমরা নিউজে দেখেছি। তো এই বছরের শেষের দিকে দুইটা লোক চলে গেল। 18 থেকে চলে গেলেন ওসমান হাদি। ওসমান হাদি ম্যাডাম খালেদার জন্য দোয়া করেছেন, ওই দোয়াটা আমি আবার শেয়ারও করেছিলাম আমার ফেসবুকে। আজকে চলে গেলেন খালেদা জিয়া। আমরা দোয়া করি ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করি, আমাদের ম্যাডাম জিয়ার মাগফিরাত কামনা করি এবং ওনাদের আদর্শটাকে ধারণ করি আমরা, ওনাদের নিয়ে কোনো পলিটিক্যাল কেওয়াস না করি। ওনাদেরকে যদি সামান্যতম ভালোবাসেন আপনারা দলের লোকরা, ওনাকে পলিটিক্যালি ইউজ না করে আপনাকে ধারণ করবেন, ওনার আদর্শগুলিকে ধারণ করবেন, ওনার জন্য দোয়া করবেন। ওনার হাজব্যান্ড জিয়া রহমান সাহেবের সাথে দোয়া করুন, সাহেবের জন্য দোয়া করবেন, মরহুম জিয়া রহমান সাহেবের জন্য। আর আপনার ইনকিলাব মঞ্চের লোকজনদের বলতেছি, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আপনারা সরকারের সাথে কথা বলে দেখেন। আমার মনে হয় আমরা ওসমান হাদির বিচার পাব। আপনাদের আন্দোলনটা একটু সংযত ও সুন্দর করুন। আমি জানি আপনাদের ক্ষোভ আছে আমাদের চেয়ে অনেক বেশি, তারপরও আপনারা যদি জনদুর্ভোগটা একটু কমাইতে পারেন, সুন্দর মতো অন্য কিছু করতে পারেন, বা অতটা মারমুখী না হয়ে আপনারা ধৈর্যের পরীক্ষা দিন এবং আপনারা সিস্টেমেটিক্যালি সরকারের সাথে কথা বলেন, চাপ সৃষ্টি করেন। আরও আমরা তো আছি আপনাদের সাথে, ওসমান হাদির সাথে সারা বাংলাদেশ আছে, অনেক আওয়ামী লীগের লোক আছে, সত্যিকার কথা আছে, কিন্তু যারা সত্যিকার ভালো মানুষ। আর যারা আছেন আওয়ামী লীগের মধ্যে খারাপ লোক, তাদের তো দেখি আমরা, আমার সাথে অনেকে তর্ক করেন এবং নিজেদের মানে চরিত্রটা ফুটে ওঠে ওদের আর কি। এই ধরনের তিরস্কারের মধ্যে তারা নিজেদেরকেই পরিস্ফুটন করেন। আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও বিচার করবেন, যারা ওসমান হাদির সাথে নাইনসাফি করেছেন এবং ম্যাডাম খালেদা জিয়ার সাথে যারা নাইনসাফি করেছেন, আল্লাহ তাদের সঠিক বিচার করবেন ইনশাআল্লাহ তাআলা। বিচার হচ্ছে, দৃশ্যমান, আমরা দেখতে পাইতেছি, কিন্তু দেখতে পাইতেছি, তাই না? আমাদের মতো লোক, সাধারণ লোক, আমরা ধরেন অসুবিধা নেই, আমরা এখন আছি বিল্ডিংয়ে, টিনে করে গিয়ে রইলাম বা কুপুরিতে রইলাম, বস্তিতে রইলাম, কোনো অসুবিধা নেই, কেউ চিনেও তো না, তাই না? আর মনে করেন একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে আসে, পলায় গিয়া ইন্ডিয়া গিয়ে, তাও ইন্ডিয়াও পলা থাকতে হয় তার, এবং পলাইছে কি তার 300 এমপি, মন্ত্রী, পুরো অ্যাডমিনিস্ট্রেশনের লোক। আমার মনে হিসাব করলে 50,000-এর বেশি হবে ইন্ডিয়া চলে গেছে। অনেকে তো দুবাই আছে শুনছি, অনেকে সৌদি আরবে আছে, কয়দিন থাকতে পারবে ইলিগাল জানি না, বাট তারা সাফার করতেছে। তাদের যতই লক্ষ কোটি টাকা থাকে, টাকা দিয়ে সবসময় সুখ শান্তি হয় না। পরিবার এক জায়গায়, নিজের এক জায়গায়, আত্মীয় স্বজনের বিপদে ফেলে দিয়ে চলে গেছেন ওনারা। তো যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছি আমি, বাট আজকে এই ছোট্ট ভিডিওটা বেসিক্যালি ম্যাডাম খালেদা জিয়ার সম্মানার্থে এবং ওনার জন্য সবার কাছে দোয়া চাইতেছি। আমি নিজেও দোয়া করি ওনার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দিক এবং ইনশাআল্লাহ তাআলা ওনার কোনো দোষ ত্রুটি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মহত্বের গুণে, আল্লাহর ক্ষমা করার যে উন্নত গুণ, তার মহিমাতে ওনাকে ক্ষমা করে দেন, ওনার কবর আযাব আল্লাহ মাফ করে দেন। ও আল্লাহ, আপনি ওনাকে আপনার একজন সহি বান্দা হিসেবে কবুল করে নেন। আমরা ওনার কাছে যতটুকু দেখছি, ওনার মুখে কোনো খারাপ কথা শুনি নাই এবং উনি দেশ ও দেশের সেবা করার চেষ্টা করেছেন। উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, জেল কেটেছেন মানুষের জন্য, ওনার নিজের জন্য না। উনি ইচ্ছা করলে আরাম এসে কাটাতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। তো যাই হোক ভাই বোনেরা, অনেক কথা বললাম,
মনটা আসলে খারাপ, খুবই খারাপ লাগতেছে আমার। ইনশাল্লাহ আমি এখন আবার নামাজ পড়ে আমি ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করব, শহীদ ওসমান হাদির জন্য দোয়া করব, এবং আমাদের যত মুরব্বী চলে গেছেন, আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন চলে গেছেন, পরিচিত অপরিচিত সমস্ত মুসলমান উম্মার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা আমার দোয়ার মধ্যে শামিল থাকবেন। ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ তাআলা। নামাজ কালাম পড়ে ইনশাআল্লাহ তাআলা তারপর আবার নিউজ দেখব কী খবরাখবর আসছে। হ্যাঁ? তো ভালো থাকেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমত নিয়ে। আবার হয়তো অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আজকে আবার আসতে পারি। মন যে খারাপ, দেখি কোনো নিউজ নিয়ে কোনো আলোচনা করা যায় কিনা, কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।